এই ভিডিওতে আমি আপনাদের সাথে 8টি ব্রাশিং মিস্টেক শেয়ার করবো যা বাংলাদেশের বেশিরভাগ মানুষই করে থাকে। সবার প্রথম আমরা যে মিস্টেকটি করে থাকি তা হলো সঠিক অ্যাঙ্গেলে ব্রাশটি ইউজ করে না। ধরুন এই নখটি আপনার ব্রাশ এবং এটি হচ্ছে আপনার গাম লাইন। অলওয়েজ আমরা আমাদের ব্রাশটিকে ধরবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গামের দিক করে, যাতে করে এটি গামের গোড়ায় ঠিক মতো পরিষ্কার করতে পারে। না হলে এই গামের গোড়ায় খাবার জমে এখানে পকেট সৃষ্টি হতে পারে এবং ব্যাকটেরিয়া জমতে পারে। আর অবশ্যই ব্রাশ করার আগে আমরা আমাদের জিহ্বা ক্লিন করবো, কারণ অনেক সময় জিহ্বায় খাবারের পার্টিকেলস থাকে যা ব্যাকটেরিয়ার সৃষ্টি করতে পারে পরবর্তীতে আমাদের দাঁতে। আর অলওয়েজ আমরা ব্রাশকে সার্কুলার মোশনে ঘোরাবো, উপর নিচ করে না। এই জন্য ডেন্টিস্টরা সাজেস্ট করেন যে আপনারা ইলেকট্রিক ব্রাশ ব্যবহার করবেন, কারণ ইলেকট্রিক ব্রাশে বাই ডিফল্ট সার্কুলার মোশন থাকে। বেশি শক্ত ব্রাশ ইউজ করলে আমাদের কাছে মনে হতে পারে দাঁত অনেক বেশি পরিষ্কার হচ্ছে, আসলে তা না। এটি আমাদের দাঁতের সাদা অংশ এনামেলকে ক্ষয় করে ফেলতে পারে। সো আমরা অলওয়েজ চেষ্টা করবো সফট ফাইবার ব্রাশ ইউজ করার জন্য, কখনোই হার্ড ব্রাশ ইউজ করবো না। এটা অলওয়েজ সব ডেন্টিস্টরা মানা করে থাকেন। ইভেন আমরা দীর্ঘ সময় ধরে ব্রাশও করবো না। ডেন্টিস্টরা সাজেস্ট করেন সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট ব্রাশ করার জন্য, যাতে এটি প্রতিটি দাঁতে একবার করে পৌঁছাতে পারে এবং খাবারের পার্টিকেল গুলো সরিয়ে ফেলতে পারে। আর প্রতি 3 মাসে ব্রাশকে চেঞ্জ করার কারণ 3 মাসে যদি আমরা ব্রাশকে চেঞ্জ না করি তাহলে ব্রাশের যে ফাইবার গুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় এবং আমাদের দাঁতের খাবারগুলো সঠিকভাবে পরিষ্কার করতে পারে। আর ব্রাশ করার সময় আমরা আমাদের মুখকে 4টি ভাগে ভাগ করবো। একটি হচ্ছে উপরের ডান সাইড, উপরের বাম সাইড এবং নিচের বাম সাইড, নিচের ডান সাইড। এবং সবার আগে আমরা ভিতর সাইড থেকে পরিষ্কার করা শুরু করতে পারি, তারপর সারফেস, মাড়ির সারফেস, তারপরে আমরা বাইরের অংশটি পরিষ্কার করবো। আর ভিতরের সাইড থেকে ব্রাশ করা শুরু করলে সেখানে পেস্ট লাগার সম্ভাবনা বেশি থাকবে, যা আপনার দাঁতের সুস্থতাকে বাড়িয়ে তুলতে সহযোগিতা করবে। এরকম সাইন্টিফিক অ্যান্ড হেল্পফুল টিপস অ্যান্ড টেকনিক্স পেতে প্লিজ আমার পেজকে লাইক করুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।